এই যে আমরা যাদেরকে নিয়ে আসি একদম অসহায়, খেটে খাওয়া, দিনমজুর, পিঠ দেয়ালে ঠেকে গেছে, সেই সমস্ত পরিবারকে আপনাদের কাছে উপস্থাপন করি। ইতিমধ্যে শত শত পরিবারকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে দেখি আমি আমির হোসেন সাগরের ডাকি আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করেছেন। আপনাদের টাকায় কোনো ভাই সুস্থ হয়েছে, কোনো বোন সুস্থ হয়েছে, কোনো বাচ্চা সুস্থ হয়েছে, কোনো পরিবারের মুখে হাসি ফুটেছে। আপনাদের টাকা অনেকের সিন্নির কাজে লেগেছে, অনেকের ঘরের কাজে লেগেছে, অনেক কাজ হয়েছে আপনাদের টাকায়। এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, সব কিছুই কিন্তু আল্লাহ তালার কাছে হিসাব থাকে, ফেরেশতারা লিখে রাখেন। তার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে বলে দিয়েছেন কোন কাজগুলো করতে হবে, কোন কাজগুলো করলেই আমরা পরকালে জান্নাত পাবো। জান্নাতের আশা তো নিশ্চয়ই আপনারা সবাই করেন। আমিও কিন্তু আশা করি। আর আমি আশা করি বিদায় শেষ নবী, আখিরি নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় দেখিয়ে গেছেন মানুষের কাছে মানুষ হয়ে কিভাবে যেতে হবে, মানুষের কল্যাণে মানুষ হয়ে কিভাবে কাজ করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকেই পালন করার চেষ্টা করছি। শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দুরুদ, আজকার পড়লেই আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি নির্দেশ যেগুলো আপনার উপরে দিয়ে গেছেন, সেই নির্দেশগুলো মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। এরপরে জান্নাতের আশা করতে পারেন। আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আসি, দেখতে আমাদের মানুষ মনে হয়, আমরা মানুষ হতে পারছি? এটা যদি আমি আমার নিজেকে প্রশ্ন করি যে আসলে কি আমি মানুষ? তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাব। দেখতে মানুষ হলেও কিন্তু আমি মানুষ হতে পারলাম না। জ্ঞান আছে, মেধা আছে, বুদ্ধি আছে, সবই আছে। যা মানুষের থাকার দরকার সবই আপনার মধ্যে আছে। আপনার হাত আছে, পা আছে, সুস্থ আছেন, চোখ আছে, কান আছে, সবকিছু দেখেন, শুনেন। এরপরেও আপনি মানুষ হতে পারলেন না। আমি মানুষ হতে পারলাম না কেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের দিক নির্দেশনা যেখানে দিয়েছেন পবিত্র কোরআন শরীফে, সেই দিক নির্দেশনা আমরা মেনে চলছি না। দিক নির্দেশনার বাইরে যাচ্ছি, অমান্য করছি। তাই আমরা মানুষ হতে পারিনি। আমরা চেষ্টা করছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে কাজে লাগানোর, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করো। আজকে একটি অসহায় পরিবারের কাছে এসেছি আমি। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে সমস্যাটা কি হয়েছে। আমি একটা কথা বলবো, আপনারা যারা আছেন লাইভে থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনারা সাহায্য করবেন কিভাবে সেটা বরাবরের মতো আমরা বলে দেব। আপনার সাহায্যের টাকাটা আপনি সরাসরি তাদের কাছে পৌঁছে দিবেন যাদের দরকার, এটাই হচ্ছে উত্তম। আমি তাদের নাম্বারটি দিয়েছি, ক্যাপশনের উপরে লেখা আছে। ইনশাল্লাহ আবারও আমি নাম্বারটি সরাসরি বলে দিচ্ছি। তাদের সাথে কথা বলার আগে আপনারা সেই নাম্বারটি তুলে রাখতে পারেন মোবাইলে অথবা আপনার ডায়েরিতে। আপনার তৌফিক অনুযায়ী যে কোনো সময় আপনি করতে পারেন সাহায্য। 01723019955। আবারও বলছি 01723019955। আমার এই বাবার নাম হচ্ছে আব্দুর রশিদ। আমরা যেখানে আছি অবশ্যই তাদের কাছ থেকে সেই ঠিকানাটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আপনাদের কাছে সব বিষয় উপস্থাপন করব, আপনারা একটু সাথে থাকবেন। আমি যে নাম্বারটি দিয়েছি এটা কি আপনার নাম্বার? জি ভাই, আমার নম্বর। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আচ্ছা, আপনি কি হুম। করতেন? আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম, বুঝলেন? হুম। সকালবেলা খাবার হতাম, হইয়া চলতাম হাসি বানাও। আজকে প্রায় 1 বছর হয়ে যায় আর কি। আমার গলা মানে গেছে ক্যান্সার। আচ্ছা। ক্যান্সার রোগ ধরা হতে প্রায় 1 বছর হয়ে গেছে। হুম। তো হইলাম মেডিকেল কিছু ওষুধ খাওয়াইছি, গরু গাছে যেটা আছে বেঁচে হয়েছে। এর বাদে হয়েছে নাই, হেমোপাথিক ডাক্তারি হইলাম। শমশাননগর মানে হেমোপাথিক ওষুধ খাওয়াইতাম, মাসে লাগে 6,000 টাকা। খাইতাম খাই থেকে চলতাম খাই থেকে। আমি গাঁৱে ভিক্ষা করা যাই বাইরে বাইরে। ভিক্ষা করে বিকে ভিক্ষা চালাই না বেশিয়া ও কিছু ডাক্তারি হরাই পুরা মতো হেমোপাথি ওষুধ খাওয়াইতাম পারলাম না। মানে আমি আপনারা মাধ্যমে দেশবাসী কাছে আমি ভিক্ষা খাইলাম। আমার আল্লাহর কাছে আমার প্রাণ ভিক্ষা খাইলাম। আমার আল্লাহর কাছে ওষুধ খাইবা লাগে, আমি নিজে খাইতে ভাঙিয়ে খাইবা লাগে, দাওয়া খাইবা লাগে, ওষুধ খাইবা লাগে, সুস্থ হইবা লাগে। আমার আল্লাহর কাছে সাহায্য করুক। আমি আপনার লাগে মূর্তিকার লাগে দোয়া করবো। আপনারা আপনার কি কষ্ট হয় এই রোগে? যে হস্ত
কি বেদনা করে? সমস্যা কি করে? বেদনা হয়, ব্যথা হয়, মাথা ঠানো, মানে ব্যথা গলা করে? বেদনা হয়, ভিতরে বেদনা করে। অনেক ব্যথা করে। জি তো কত টাকার ওষুধ লাগে মাসে? হেমাটোরি খাইলাম। হেমাপতি ওষুধে কি আপনার কাজ হচ্ছে? জি না, খাওয়া হচ্ছে না। এলাবাদি না হলে এটা কোনো খাওয়া হইতো না। সে বুঝছে যদি বার্ধক্যই আছে। অ্যালোপ্যাথিকও খাইতে জি পারতেছেন না। জি না, খাইতে পারছি না। আপনার এই গ্রামের নাম কি? হালকা। হাইলক্যারি জি গ্রাম, সৈয়দরগাঁও ইউনিয়ন। গোবিন্দগঞ্জ সাইড হয়ে না। গোবিন্দগঞ্জ সৈয়দরগাঁও ইউনিয়ন। জি এটা ছাতক উপজেলা। জি ছাতক উপজেলা। জেলাস না বল। এই যে বাবার সাথে কথা বলছি, তিনি সুস্থ সবল একজন মানুষ ছিলেন। অনেক লম্বা, উঁচা, মোটা ছিলেন। শারীরিক সুস্থতা ভালো ছিল। ব্যবসা করেছেন, ব্যবসা করে চলেছেন পরিবারের সদস্য, বাচ্চা, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে। কিন্তু দীর্ঘ ১ বছর থেকে উনার যা ছিল সর্বোচ্চ বিক্রি করে চেষ্টা করেছেন নিজের শরীরে কিছু আরাম দেওয়ার জন্য, রোগের যে যন্ত্রণা আছে, কষ্ট যেটা আছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু সেটা হচ্ছে না। রোগ হয়েছে মরণবেদী ক্যান্সার। যে ক্যান্সার হলে অনেক ব্যয়বহুল চিকিৎসা হয়। আগে অনেকেই বলতেন যে ক্যান্সার হলে আর রক্ষা নাই। কিন্তু এখন আমরা দেখেছি, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে অনেক ক্যান্সার রোগীদের ভিডিও করেছি। অনেক ভাই বোনেরা সুস্থ হয়ে ফিরেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওষুধ বের করে দিয়েছেন, যদি সেটার নিয়মিত চিকিৎসা হয়। আমার এই বাবা হায়াত যতদিন আছে ততদিন বাঁচবেন। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। ইহকাল পরকাল সব কালের মালিক আল্লাহ। ৭ আসমান ৭ জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি মরবেন, কবরে যাবেন, বিশ্বাস করেন। আমরা সবাই যাব। মাত্র কয়েকদিনের দুনিয়াতে আছি। কিন্তু যতদিন আছি ভালোভাবে থাকতে চাই, ভালো কাজ করে থাকতে চাই। নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, মানুষের কল্যাণে কাজ করে থাকতে চাই এবং কোনোভাবে আরাম আয়েশে থাকতে চাই। কিন্তু আমার এই বাবার শরীরে কি আরাম আছে? আরাম নেই। রোগ আছে, কষ্ট আছে। এটা নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আর তিনি কি করেন? শুনেছেন? ভিক্ষা করেন। যেই মানুষটি শরীরে কেটে খেয়ে ব্যবসা-বাণিজ্য করে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে ছিলেন, স্বপ্ন দেখেছিলেন সুস্থ সবলভাবে পরিবারের যে ছোট, ছোট বাচ্চারা আছে তাদেরকে হয়তো মানুষের মতো মানুষ করবেন অথবা ব্যবসা শিখিয়ে হয়তো পরপারে চলে যাবেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবেন। কিন্তু তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, যার ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে, তাহলে আমার এই বাবার যদি হায়াত থাকে, সুস্থ হয়ে ফিরবেন। আর যদি হায়াত না থাকে, তাহলে যতদিন বাঁচবেন আপনার ওষুধের দ্বারা এই রোগের যে যন্ত্রণা আছে শরীরে, কানে হাত দিয়ে বসে আছেন ব্যথা করে, অশান্তির মধ্যে সারাটা রাত কাটাতে হয়, সারাটা দিন কাটাতে হয়, মাস কাটাতে হয়, বছর কাটাতে হয়। অন্ততপক্ষে ওষুধ খাওয়ার পরে শরীরে একটু শান্তি আসবে। আর এই শান্তিতে থেকে হয়তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। কিন্তু আমরা দোয়া করি, আল্লাহ চাইলে মৃত মানুষকে জীবিত করতে পারেন। আমরা চাই আল্লাহ তাআলা যেন আমার এই বাবাকে সুস্থ করে দেন। আপনাদের সকলের সহযোগিতায়, আমাদের সকলের সহযোগিতায় মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যারা এরকম রোগে আক্রান্ত হয়েছেন, যাদের আত্মীয়স্বজন হয়েছেন, যারা নিজেরা আক্রান্ত হয়েছেন বিভিন্ন রোগে, রোগের যে কি যন্ত্রণা এটা আপনারা বুঝতে পারছেন। অসহায় দারিদ্র্য খেটে খাওয়া পরিবার, যার নুন আনতে পান্তা ফুরায়, সেই পরিবারের সদস্যের গায়ে হচ্ছে ক্যান্সার রোগ। ক্যান্সার রোগে বাসা বেঁধেছে। পরিবারের অন্য যে সদস্যরা আছে তারা কেউই কিন্তু ভালো নেই। তাদের মুখে নেই হাসি, নেই আনন্দ। সবসময় শুধু একটাই কথা, আল্লাহ হেফাজত করো, আল্লাহ রক্ষা করো। নিঃসন্দেহে এই মানুষগুলোকে আল্লাহ কুদরতি ছায়ার তলে রেখেছেন। এটা আমি বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন। আল্লাহ বলেছেন, গরিবের পাশে সবসময় আল্লাহ থাকেন। আল্লাহ এই পৃথিবীতে যাদেরকে গরিব করে পাঠিয়েছেন, তাদেরকে আদর করে পাঠিয়েছেন, তাদের ভালোর জন্য গরিব করে পাঠিয়েছেন। কারণ মরার পরে গরিবদের হিসাব হবে একদম কম। গরিবদের আরাম আয়েশ কম, কষ্ট করে বেঁচে থাকতে হয়। তারা খারাপ কাজে লিপ্ত থাকেন কম। যার ফলে এই গরিবদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। আপনারাও নিশ্চয় পছন্দ করেন যারা ভালোবাসেন। আপনারাও নিশ্চয় পছন্দ করেন যারা নবীর উম্মত। আপনারাও নিশ্চয় পছন্দ করেন যাদের উপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে গেছেন অসহায় মানুষকে কিভাবে সাহায্য করতে হবে। আমি এই সমস্ত মানুষকে ভালোবাসি বলেই এই কনকনে কুয়াশার মধ্যে শীতের রাতেও সিলেট থেকে আমি এসে গেছি সেই ছাতকের উপজেলার
দুলাবাজারের রাস্তার হাইলকিয়ারি গ্রামের সৈদুরগাঁও ইউনিয়নে। কেন এসেছি ভাই? যদি আপনারা ২ টা টাকা আল্লাহর ওয়াস্তে আমার বাবাকে দেন, আমার বাবা যদি সুস্থ হয়, আমি আরামে থাকবো। আমার মনের তৃপ্তি মিটবে। আমি সাংবাদিকতা করি অনেক বছর হয়ে গেছে। আমার সাংবাদিকতার জীবনে আমি চেষ্টা করি, আমাকে মানুষ এই মানুষ হিসাবে পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, আমার উপরে অনেক হক দিয়েছেন। আমার দ্বারা যদি কোনোভাবে কোনো মানুষ উপকৃত হয়, তাহলে কিছুটা হলেও আমি ভাবতে পারি যে আমার মানব জীবন সার্থক। আল্লাহ তাআলা বলেছেন, "তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম, যেই মানুষের আচার-আচরণ ভালো।" আমি আজকে এখানে এসে আমি নিয়ত করে এসেছি ভালো কাজ করব, রসুলের কাজ করব, রসুলের নির্দেশ মানব, মানুষের কল্যাণে কাজ করব। এই চাওয়াটা যদি আমার নিখুঁত হয়, পাওয়াটা নিশ্চিত। এই স্ট্যান্ড পেলে দিবে। পাওয়াটা যদি হয় নিখুঁত, চাওয়াটা যদি তাকে নিখুঁত, পাওয়াটা নিশ্চিত। আমি এসেছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য, নির্দেশ মানার জন্য। হয়তোবা আপনারা সাহায্য করবেন অথবা করবেন না। কিন্তু আমার আশাটা যদি নিঃস্বার্থ হয়, আমার আশাটা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য হয়, ভেস্ট পাওয়ার জন্য হয়, তাহলে সেটা হয়তোবা আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু আপনারা কি পারেন না এই মানুষটির পাশে দাঁড়াতেন? আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন। আপনাকে টাকা পয়সা দিয়ে কি আল্লাহ বলেছেন, টাকা আপনাকে দিয়েছি আপনি ঘরে বসে খাবেন আর ঘুমাবেন। এটা বলে দিয়েছেন? কোরআনের কোথাও লেখা আছে? কোনো আলিম উলামা কখনো কোনোদিন বলেছেন এরকম কথা? যদি একটা কথা দেখাতে পারেন তাহলে আমি কোনোদিন আর সাহায্য চাইতে আসব না। আমি সাহায্য কার কাছে চাইতে আসছি? যারা আমার এই বাবার মতো ভিক্ষা করে ক্যান্সার রোগের চিকিৎসা নিচ্ছে তাদের কাছে? যারা আমার এই বাবার মতো মানুষ খাবারের জন্য রাত পোহালেই কিন্তু আল্লাহর কাছে চায় যে, "আল্লাহ খাবার দাও।" এই ক্যান্সারের মতো রোগ ওনার শরীরে বাসা বেঁধেছে। এই মানুষটি প্রতিদিন বের হয়ে যান মানুষের বাড়ি, বাড়ি এক মুঠো চালের জন্য। এত বড় একটি রোগ নিয়ে নিজে জীবন বাঁচানোর সংগ্রাম করছেন। আমি কি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি এরকম মানুষ যারা আছেন? না। সাহায্য চাচ্ছি আপনাদের যাদের কাছে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাড়িওয়ালা করেছেন, গাড়িওয়ালা করেছেন, সবকিছুর মালিক করেছেন আপনাদের কাছে। কারণ কেন চাচ্ছি? আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার রাসূল বলে দিয়েছেন, আপনাদের ধনের উপরে এই সমস্ত মানুষের হক রয়েছে। তাই আপনারা হয়তো হক আদায় করতে জায়গা পাচ্ছেন না, প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে বসে আছেন, আপনারা আত্মীয়স্বজনের মাধ্যমে সাহায্য করেছেন, আপনার সাহায্যটা সঠিক জায়গা মতো পৌঁছায়নি। আপনি প্রতারণার শিকার হচ্ছেন। কিন্তু আজকে আমি এই মানুষটার কাছে কেন এসেছি? আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য, যাতে আপনারা প্রতারিত না হন। সেইজন্য কিন্তু আমি সরাসরি নাম্বার দেই, বলে দেই, ঠিকানা দেই। আমার অনেক মা-বোনেরা প্রবাস থেকে টাকা পাঠান আপনাদের আত্মীয়স্বজনদের দিয়ে। তাদের সাথে কথা বলি। অনেকে বিকাশে টাকা দিচ্ছেন, তাদের সাথে কথা বলি। আপনার সাহায্যটা আপনি যখন এই অসুস্থ মানুষের সাথে কথা বলে, আপনি ২ টি কথা বলে সাহায্যটা দিবেন, আপনার মনের মধ্যে তৃপ্তি আসবে, শান্তি আসবে যে মানুষ হয়ে মানুষের জন্য কাজ করলাম। আমার অনেক বোনেরা সাহায্য করেছেন, অনেক ভাইয়েরা সাহায্য করেছেন। প্রবাসে থাকা ভাই বোনেরা অনেক সময় দেশে আসেন, আমার সাথে দেখা হয়। এই গেল কয়েকদিন আগেও কিন্তু আমার এক প্রবাসী বোন এবং ভাইয়ের সাথে দেখা হয়েছে। একটি বিয়ের অনুষ্ঠানে তারা লন্ডন থেকে আসছিলেন। আমাকে দেখে আমার বোন বললেন, "ভাই আপনি যে মানুষ নিয়ে কাজ করেন, অসহায় মানুষের কথা বলেন, আপনার ভিডিও দেখে আমরা চোখে জল আসে।" এই যে আমাকে উৎসাহিত করছেন আপনারা, আপনারাই তো করছেন বলেই আমি রাত নেই, দিন নেই অসহায় মানুষের জন্য কাজ করি। কেন করি? আপনারা সাহায্য করবেন, আমাকে উৎসাহিত করবেন। আসুন আমরা সবাই মিলে এই পরিবারের পাশে দাঁড়াই, কিছু, কিছু সাহায্য করি। আমি নাম্বারটি আবারও দিচ্ছি আপনাদেরকে, আপনারা সরাসরি সাহায্য করবেন। নাম্বারটি হচ্ছে 01723 019955। আবারও বলছি 01723 019955। নাম হচ্ছে আব্দুর রশিদ। হাইলক্যারি গ্রাম, সৈদুরগাঁও ইউনিয়ন, ছাতক উপজেলা। আপনারা সরাসরি এই নাম্বারে কল করে তাদেরকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। আমি কথা বলবো, এখানে আমার এক মা বসা আছেন, ওনার স্ত্রী। আমরা ওনার সাথে একটু কথা বলি। হুম। আপনার নাম কি? সাহানারা। শাহানারা। তা ইয়া। আপনার পরিবার এখন কেমন করে চলছে? আমরা পরিবার চলছিল দোকান দোকান দিয়া গরু বাছুর তো বাকি কিরা যাই না আরে ওখন তো আর এটা কিন্তু নাই ট্যাংসার হয়ে গেছে সব তাইতে কইলিছি আচ্ছা।
মানে তান সয়রা যাইতা কয়লা কইছে উনি কয়ানো সয়রা যাইতা গাত গিয়ে মোটামুটি চাউলা কেন ধরে ধরে আইনে হারি ওগুন তোলা কইরা বেসন বেচে তোর চিকিৎসা করানো উনি আপনারা আসল খাবার দাবার কি করে খান? ও তখন তাকে খাই খাই আর খোরাই তা খাই আর রাখি উলা না করে করে তো উনি মানে আর যাইতারাই না গ্রামও উনি একশো ষাট পড়ে গেছে বারে করে আনা লাগে দড়ি দড়ি উলা অবস্থা চিকিৎসাও চলেন না আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন 2 মেয়ে আর 2 ছেলে ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড় মেয়ে দিলাইছি বিয়া কটা দিছেন বিয়া? একটা এক মেয়ে বিয়া দিছেন, এক জিও মেয়ে আছে। এক মেয়ে আছে আর ছেলে? ছেলে 2 জন আছে ছোট ছোট একজন সিদ্ধা রাস্তি আমার এই আসে ছেলে, আছে জিও আমার আছে এটা বড় আছে ছেলে? জিও বয়স কত? বয়স পার হয়ে গেছে আচ্ছা রাস্তে কি তা মানে করতে পারে সিধা? ও সিদ্ধা করতে আর পারে না ছোট ছেলে আরেকটা কই? ছোট ছেলে একটা গেছে কি জলসাত মানে ওয়াজও গেছে? ওয়াজও গেছে কি আচ্ছা আচ্ছা। ও আরো জনের লগে এখন মানে খাইন কি দিয়া চান আপনি? মানে কি চাচ্ছেন? আপনারা কাছে দেশবাসীর কাছে সাহায্য চাই আর কি জানে দেখি আমার স্বামীর নীতি চিকিৎসা করাইতে আমার যতটুকু বাচ্চার সামনে থাকেন খাড়াতে আমি বললাম যে আত্মীয়টা বল হইলো আর নাইলে তো আমি আমার সাগর বাসা আপনারা দেশবাসী এরা সাহায্য করে আমার গুরুত্ব করে চাই আর আপনারা কাছে অনুরোধ করে এই যে আপনার স্বামী? আমার আর করবার ছাড়া নাই চিনি এগুলো আমি অন্য শহরে বাসি আমি জার্মানি রেখে লাগাইছি আমার মাও নাই বাবাও নাই কেউ নাই আপনার স্বামীর কি কষ্ট হয় এই রোগে? কি কষ্ট নাই খাই খানা বানা ছাড়া কোনে লিয়ে চাকু টাকা ভাই কমলা টমলা সার কুত্তা খাই না উনি কি করতেন, আগে কি করতেন? আগে তো খাজু করতাম মানে তো কিন্তু করতে পারেন না কিন্তু গরম খালি ফুট ফুট দিনে রাইতে আর বাদ ওষুধ টষুধ কি ঠিক মতো খাওয়াইতে পারতেন না উনি? ওষুধ কিন্তু নাই মানে মানে যাইতে পারেন না তো করতে গিয়ে করি কিন্তু গরম চিকিৎসা দিন রাত দিন আমারও ঘুম নাই নিন নাই এখানে নাই তানো খান্দা তো তান খানবা আর আমি হলো বইটা উনি তো উলা আছি বইটা কেউ উঠি উঠি লইয়া যাই পারে এও তো করে আর কি এখন যারা দেখছেন আপনাকে তাদেরকে বলেন সাহায্য করার জন্য। আপনারা মানে যদি অনুরোধ করে জোরাত করে চাই আর আল্লাহ রাস্তায় আমার রাজ্য দেখো আমি বাঁচবার হয় না আমার বাচ্চাকে তুলে সাইরে আসিস জোরাত করে যাই আর আপনারা কাছে আল্লাহ তালা সাহায্য করবে আপনারা 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 যাই হোক, আসলে একজন মহিলার কি করার আছে আর কি বলার আছে। উনি গ্রামের সহজ সরল মানুষ, ক্যামেরার সামনে কখনো আসেন নাই। রাতে ভিডিও করছি, অনেকে বলতে পারেন যে রাতে সাগর ভাই ভিডিও করে, কিন্তু পিছনে এভাবে দেখা যাচ্ছে কেন, বাহিরে কেন? এই কনকনে কুয়াশার মধ্যে বাহিরে থাকার কারণ হচ্ছে একটাই, আমি যেখানে আছি নেটওয়ার্কের খুবই প্রবলেম। আমরা লাইভ শুরু করেছিলাম তাদের ঘরের মধ্যে, কিন্তু ব্যর্থ হয়েছি। বারান্দায় শুরু করেছি, ব্যর্থ হয়েছি। শেষ পর্যন্ত একদম আঙিনায় চলে আসছি। আল্লাহ তাআলা সেটাকে তখনই সফল করবেন যখন আপনারা সবাই এগিয়ে আসবেন। এত কষ্ট করে এই যে লাইভটি দিচ্ছি, নিশ্চয় আমার স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ এই পৃথিবীতে চলে না। আমি তাদের কাছ থেকে টাকা পয়সা নেয়ার জন্য কিন্তু এখানে আসিনি। কিন্তু একটি স্বার্থ আছে, এই মানুষগুলো যদি আমার দ্বারা উপকৃত হই, এদের মন যদি আমার উপরে খুশি হয়, তাহলে এ থেকে হয়তো আল্লাহ তাআলা আমার উপরে সওয়াব অর্জন করবেন। অনেক বিপদ আপদ থেকে আমি বেঁচে যেতে পারবো। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকে মানুষের দোয়ায়। এই পৃথিবীতে মানুষ ধ্বংস হয় মানুষের অভিশাপে। তাই মানুষের দোয়া বড় প্রয়োজন। অসুস্থ, অসহায়, দারিদ্র্য, খেটে খাওয়া, দিনমজুর, গড়হীন, চিকিৎসাহীন মানুষের জন্য আমি কাজ করি। তাদের দোয়া নেয়ার চেষ্টা করি। তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। তাই আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাধক টু সুনামগঞ্জ পেজ সরাসরি সম্প্রচার করছি। দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন, আপনাদের তৌফিক অনুযায়ী আপনি সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। প্রবাসীর বিভিন্ন দেশে আপনারা আছেন, আপনারা একজন প্রবাসী যোদ্ধা। মাথার ঘাম পায়ে পেলে পরিশ্রম করে, কষ্ট করে আপনারা রুজি করেন আপনার পরিবার, আত্মীয় স্বজনের জন্য।
আর সেখান থেকে যখন এত কষ্টের টাকা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, এই টাকাটা যখন কোনো অসুস্থ মানুষকে, অসহায় মানুষকে আপনি দান করেন, একে ৭০ পাওয়ার আশা আপনি রাখতে পারেন। পৃথিবীতে নগদ ব্যবসা আমরা করি, নগদ লাভের আশা করি। কিন্তু এই পৃথিবীতে যতগুলো কাজ বাকি করবেন, প্রত্যেকটি কাজ আপনার আমলনামায় থাকবে। এটা আমি আমার চিন্তা ভাবনা থেকে দেখেছি, যেটা নামাজ করবেন, নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় কেউ টাকাও দিবে না, পয়সাও দিবে না, কোনো কিছুই হবে না। আপনি নামাজ পড়লেন, মসজিদে গেলেন, অজু করলেন, ঠান্ডার মধ্যে পানি হাত দিলেন, অনেক কিছু করে আসলেন, সময়ও ব্যয় করলেন, ঘুমও হারাম করলেন, সব কিছু গেল। কিন্তু কি পেলেন? নগদ কিছু পেয়েছেন? না, সেটা বাকি করতে হয়। আপনি যে নামাজ পড়লেন, সেই নামাজটা সম্পূর্ণ বাকি হয়ে গেল। এটা আপনার সওয়াবে লেখা থাকবে, আমলনামায় লেখা থাকবে। এই নামাজই কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। আপনি জান্নাতে যেতে পারেন। আপনি দান খয়রাত করবেন, এটাকে কি বলা হয়েছে? আল্লাহর ওয়াস্তে। উনি তো বলতে পারতেন যে, "আমি আব্দুর রশিদকে সাহায্য করো।" বলেছেন? বলেছেন আল্লাহর ওয়াস্তে। কাকে দিবেন? আল্লাহর ওয়াস্তে। কাকে দিবেন? আল্লাহর ওয়াস্তে। কাল কিয়ামতের দিন যখন কোনো ক্ষুধার্ত মানুষকে দেখে আপনি খাবার দিলেন না, আপনার তৌফিক থাকা সত্ত্বেও, কিয়ামতের দিন আপনি আটকে যাবেন। সেদিন আর পার পাবেন না। সেদিন আল্লাহ আপনাকে বলবে যে, "আমি ক্ষুধার্ত ছিলাম। আমার পেটে খিদা ছিল, খাবার দেও নাই তুমি। তোমার খাবার ছিল অনেক।" সেই বান্দা সেই দিন বিপদে পড়বে, বলবে, "আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি সবকিছুর মালিক। তুমি ক্ষুধার্ত কেমনে ছিলে?" আল্লাহ বলবে, "গরিবের মধ্যে আমি ছিলাম। গরিব মানুষকে আমি পছন্দ করতাম। গরিব দিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি গরিবের পেটে খাবার দওনি, তোমার দিকে তাকিয়েছিল গরিব। কিন্তু আমি আল্লাহ কষ্ট পেয়েছি। তাই আল্লাহ বলে দিয়েছেন, দন দিয়েছি, সব দিয়েছি তোমাকে। গরিব করেছি, চাইলে আমি সব সমান করতে পারতাম। কিন্তু কেন করেছেন? আল্লাহ জান্নাত এবং জাহান্নাম কেন দিয়েছেন? কি কারণে দিয়েছেন? যদি জান্নাত এবং জাহান্নাম না থাকতো, তাহলে এত নির্দেশ থাকতো না। জান্নাত আছে আর জাহান্নাম আছে বলেই তো নির্দেশ আছে মুসলমানদের উপরে। আল্লাহ বলেছেন, জান্নাতে যেতে চাও তাহলে নবীকে ফলো করো। নবীর জীবনী দেখো, নবী আপনার জন্য কি করে গেছে, কি দেখিয়ে গেছে। এই জান্নাত এবং জাহান্নাম আছে বলে। শুধু যদি জান্নাত থাকতো তাহলে মানুষ যাই করুক না কেন, ভালো করলে করুক, খারাপ করলে করুক, মানুষ মরলে তো সোজা জান্নাতে যাইতো। তাহলে কি কোনো নির্দেশ থাকতো, ভাগাভাগি থাকতো? থাকতো না। আর শুধু জান্নাত না থেকে যদি জাহান্নাম থাকতো, তাইলে মানুষ মানুষের কাছে দাঁড়াইতো না। কেন দাঁড়াইতো? মানুষ তো মরলে হে পাপ করুক, গুনাহ করুক, যত কিছু করুক, হে মরলেই তো জাহান্নামেই যাইতো। এখানেই কিন্তু আল্লাহ তাআলা ব্যবধান করে দিয়েছেন জান্নাত এবং জাহান্নাম। জান্নাতে এত সুখ, এত সুখ, এত সুখ, আর জাহান্নামে এত কষ্ট, এত কষ্ট, যা পৃথিবীতে নেই। একটা মানুষকে জীবিত টুকরো, টুকরো করলেও যে কষ্ট হবে না, তার চাইতে আরো বেশি কষ্ট জাহান্নামে। তা আপনারা বুঝেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। ভাই, টাকা আছে, পয়সা আছে, ভুল কেন করছেন? মরে যাবেন, ব্যাংক ভর্তি টাকা থাকবে, পড়ে থাকবে, আপনার বাচ্চা বিলাসিতা করবে, আপনাকে গুনাহগার বানাবে। এই টাকাগুলো রেখে যাবেন, এই প্রত্যেকটি টাকার হিসাব দিতে হবে। টাকাগুলো আল্লাহ দিয়েছিলেন, তুমি কোন কাজে ব্যয় করেছো, কি কাজে করেছো, ব্যাংকে রেখে এসেছো, মানুষকে দেওনি। চিকিৎসায় একজন মানুষ কষ্ট পেয়েছে, আমির হোসেন সাগরের ভিডিও দেখেছো, তারপরেও তুমি সাহায্য দেওনি। তোমার চোখে দেখেছো পাশের বাড়ির মানুষ কষ্টে আছে, পাশের বাড়ির মানুষ ক্যান্সারে আক্রান্ত ছিল, ওষুধ পায়নি, ভিক্ষা করে মানুষের কাছে গেছে, খেয়েছে, কষ্ট করেছে, কান্না করেছে, আমাকে ডেকেছে। কিন্তু তোমার চোখ আছে, তুমি চোখে দেখোনি। কান আছে, তার কান্না শুনোনি। এই চোখ, কান্না, কান, সেদিন বুঝবা কি ধরনের বাস যায় এগুলোর উপর দিয়ে। এটা হচ্ছে জাহান্নাম। তাই টাকা আছে, পয়সা আছে, আপনার বাড়ির পাশে একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত, আপনি টাকা দেন, সাহায্য করেন, প্রবাস থেকে দেখছেন, এটা আপনার উপরে হক, আল্লাহ বলে দিয়েছেন। আগে আপনার ঘরের মানুষকে, পাশের মানুষকে, পাশের বাড়িকে, গ্রামকে দিতে হবে। এরপরে যদি আপনি কোনোভাবে নাও পান, আপনার পরের মানুষকে, এই মানুষকে আপনি বিভিন্ন জায়গা থেকে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনি বিভিন্ন দেশ থেকে দেখছেন, আপনারা এভাবে সাহায্য করে যাচ্ছেন, করে যান, দিয়ে যান। ইনশাআল্লাহ এটাই আপনার আমলনামায় থাকবে ভাই। টাকাগুলো এভাবে রেখে যাবেন না। এই টাকা সাপ হয়ে আপনাকে কামড়াবে কবরে। একটি টাকা বিফলে খরচ করেছেন, একটি টাকা আপনি অন্যায়ভাবে খরচ করছেন, খারাপ কাজে ব্যয় করেছেন, এই টাকার হিসাব দেওয়া লাগবে। একটি ভাত মাটিতে ফেলে দিয়েছেন, দেখেও খাননি, এটারও হিসাব দেওয়া লাগবে। সবকিছুর হিসাব লাগবে। তাই টাকা দিয়েছেন বলেই কিন্তু আপনার হিসাব বেশি আছে। আপনি শুনেন নাই আলেম ওলামারা ওয়াজ কি করেন? কোরআন পড়েন নাই, কি হয়েছে? মুসলমান হিসেবে তো ওয়াজ শুনেন, মোবাইলে শুনেন,
ওয়াজে মাহফিলে গিয়ে শুনেন নাই যে এক একটি টাকার হিসাব আপনাকে দিতে হবে। টাকা রেখে যাবেন, মরে যাবেন। তাই টাকাগুলো রেখে যাওয়ার দরকার নাই। কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে আছেন, বেঁচে থাকেন, টাকাগুলো বিলীন করে দেন মানুষের কল্যাণে। মরার পরেও কিন্তু এই মানুষের জন্য যে কাজ করে গেলেন, এটার সওয়াব যাবে। মসজিদে লাগান, মাদ্রাসায় লাগান, দুনিয়াবি কাজে লাগান, কোরআন শিক্ষা দেওয়ার জন্য যারা এতিম মাদ্রাসা আছে এগুলোতে দিবেন, এতিমদের দিবেন। তাই আজকে আমার এই বাবার জন্য সাহায্য চাইলাম। অনেক কষ্ট আমি ওনাকে দিয়েছি। ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিব। এই অসুস্থ মানুষ, ক্যান্সারে আক্রান্ত, যার শরীরে মরণবেদী রোগ, সবচাইতে কঠিনতম রোগ বাসা বাঁধছে। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাইব, ওনাকে কষ্ট দিয়েছি। আমার ভিডিওটি বিফলে যাবে না। আমি বিশ্বাস করি আমার কোনো না কোনো বোন, কোনো না কোনো ভাই, যার যেভাবে তৌফিক আছে তাদের বিকাশ নাম্বারে যোগাযোগ করে, অথবা আপনারা গাড়ি মেরে যদি গাড়ি নিয়ে তাদের বাড়িতে আসতে চান, সরাসরি তাদের বাড়িতে আসতে পারবেন। আপনারা সিলেট সুনামগঞ্জ সড়ক হয়ে দোলাবাজারি রাস্তায় ঢুকেই একটু জায়গা আসলেই কিন্তু হাইল কেয়ার গ্রামে আপনারা আসতে পারবেন। অবশ্যই তাদের নাম্বার আছে, যোগাযোগ করে ঠিকানাটা বুঝে নেবেন, অথবা তাদের এই নাম্বারটি বিকাশ আছে, আপনারা বিকাশে সরাসরি আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। আপনার তৌফিক নেই, সাহায্য করতে পারবেন, আপনার দোয়া তো করতে পারবেন। দোয়া করতে তো বাধা নেই। আরে ভাই, দোয়া কি আলিম উলামারা করলে শুধু কবুল হয়? দোয়া তো আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে। আপনি কিছুই করেন না, টাকা নাই, পয়সা নাই, সাহায্য করতে পারছেন না। ভিডিওটি দেখে তো দোয়া করতে পারেন যে আল্লাহ, আমার এই বাবা কষ্টে আছে, এই মা কষ্টে আছে, এই পরিবারটা কষ্টে আছে, একটু সাহায্য করো। তোমার কোনো বান্দাকে পাঠিয়ে দাও তাদের কাছে। এরকমও প্রবাসী ভাই বোনেরা আছে আমার কাছে, আমার ভিডিও দেখে অন্ধ মানুষকে ভালো করে দেওয়ার জন্য, চিকিৎসার জন্য ১.৫ লক্ষ, ২ লক্ষ, ৩ লক্ষ টাকা, কিডনি রোগে আক্রান্ত হয়েছে, কিডনি রোগের ভিডিও করেছে, পুরো কিডনি ট্রান্সফার করে দিয়েছেন। এককভাবে ৫০,০০০, ২ লক্ষ এভাবে এনে বাড়িতে দিয়েছেন। কিন্তু মাত্র ৩ লক্ষ টাকা। আমরা একটা গাড়ি কিনি কত টাকা দিয়ে? ১ কোটি, ১.৫ কোটি, ২ কোটি। একটা বাড়ি কিনি কত টাকা দিয়ে? ৫০ লাখ, ৬০ লাখ, ১০০ লাখ দিই। কত কিছু করি, একটা মোবাইলও কিনে ফেলি ২ লক্ষ, ৩ লক্ষ টাকা দিয়ে। একটি মোবাইল, ল্যাপটপ অনেক কিছু করি। কিন্তু একটা মানুষ জীবনের শেষ মুহূর্তে কি আপনাদের সহযোগিতা পাবে না? উনি যদি বেঁচে নাও থাকেন, কিন্তু আপনারা যে সাহায্যটা করবে এটা তো বেঁচে থাকবেই। এই সাহায্যটা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আপনার সাথে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে মানব সেবা, মানুষের কল্যাণে কাজ করা। আপনি মানব সেবায় জড়িয়ে পড়ুন। এখন পর্যন্ত আপনি সাহায্য করেন নাই। আপনার উপরে মানুষের অভিশাপ যেভাবে আছে, আল্লাহ তাআলারও অভিশাপ রয়েছে। তাই এই সেবাতে চলে আসুন, শয়তানকে লাথি মারেন আর মানুষের কল্যাণে কাজ করেন। এই বাবাকে ২০,০০০ টাকা দিয়ে উনার সাথে কথা বলেন যে, "বাবা, আপনাকে ২০,০০০ দিয়েছি, আপনি সাহায্য করে নিয়েন।" এই কথা বলার পরে আপনি দেখবেন আপনার মনের মধ্যে তৃপ্তি চলে আসবে, শান্তি চলে আসবে। আপনি মনে, মনে ভাববেন এই পৃথিবীর ১ম কোনো ভালো কাজ করলাম এই পৃথিবীতে এসে। বুঝতে পারবেন। তাই অনুরোধ করব, যারা এখনো সাহায্য করেন নাই, আমার মা বোনেরা প্রবাসের বিভিন্ন দেশে আছেন, সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসুন। যার, যার তৌফিক অনুযায়ী ৫০০ টাকা, ১০০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা, ১০,০০০, ৫০,০০০, ১ লক্ষ, ২ লক্ষ, পুরো চিকিৎসার দায়িত্ব মাসিক কাভারের জন্য মাসে, মাসে যতদিন ওই বাবা বেঁচে আছেন দিয়ে যান। উনার বাচ্চা আছে, একটা মেয়ে আছে, বড় মেয়েটা বিয়ে দিয়েছেন, ছোট একটি মেয়ে আছে এবং বড় ছেলে যেটা আছে সেটা দেখেন প্রতিবন্ধীর মতো। সে একদম সরল সহজ। তো এই মানুষ দিয়ে কি হবে? এই মানুষটা, এই বাচ্চাটা যদি ভালো থাকতো, তাহলে সে, এই বাবা কি আর ভিক্ষা করতে যেতে হতো? ভিক্ষা করে সারাদিনে কতটা চাল পান? হয়তোবা ২ কেজি চাল, না ১৫০ টাকা, ২০০ টাকা হবে। এত কষ্ট করতেন, ২০০ টাকা কি সে রুজি করতে পারত না? পারত। কিন্তু সে সিধা। তো যাই হোক, অনেক কথা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই বাবার পাশে থাকার, এই মায়ের পাশে থাকার, এই পরিবারের পাশে থাকার। ভাই, একটি কথা বলি, আপনারা দেখেছেন, আপনারা অনেক টাকা সাহায্য করেছেন। অনেক কিডনি রোগে মানুষের ভিডিও দেখে সাহায্য করেছেন। আপনার টাকাটা পাওয়ার পরে চিকিৎসা নেওয়া অবস্থায় সেই মানুষটি মারা গেছে। কিন্তু আপনার টাকাটা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আপনার নিয়তটা কবুল হয়ে গেছে। আপনার টাকাটা কিন্তু শেষ পর্যায়ে তার ৪০ সিন্নিতে লেগেছে, ৪ দিনের সিন্নিতে লেগেছে, তার কাফনে লেগেছে। দেখেন, এরকম অনেক ভিডিও আমাদের আছে। আপনার টাকায় অনেক মানুষ সুস্থ হয়ে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করছে। তো এভাবেই কিন্তু ঘটছে। আপনি এই বাবাকে সাহায্য করবেন। হায়াত থাকলে আল্লাহ হায়াত দিবেন। বাঁচবেন, দোয়া করবেন আপনার জন্য। যদি হায়াত না থাকে, যতদিন বাঁচবেন, ওষুধ খেয়ে এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি কিছুটা হলেও পাবেন, পেয়ে বেঁচে থাকবেন। তাই আমি আমির হোসেন সাগর অনেক কথা বলেছি। এই কনকনে কুয়াশার মধ্যে গভীর রাত হয়ে যাচ্ছে। এই রাতে আপনাদের কাছে উপস্থাপন করেছি ভিডিওটি। আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন।
আমার প্রত্যেক ভাই বোনেরা আছেন, সবাইকে যেন তৌফিক দান করেন, যার যা সাধ্য আছে সাধ্য অনুযায়ী এই পরিবারের পাশে দাঁড়ানোর। আজকে কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আমাদের সাথে রয়েছেন সাতক টু সুনামগঞ্জ পেজের কর্ণধার ফয়সাল আহমদ। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট করে, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আপনাদের যার, যার তৌফিক মতো এগিয়ে আসবেন। কথা অনেক বলেছি, কষ্ট অনেক দিয়েছি, আর দিতে চাই না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সকলের কাছে, আমার এই বাবার কাছে। তারা যেন আমাকেও ক্ষমা করে দেন এবং আমি যেন খুশি হই, আমি যেন আরো উৎসাহিত হই। আপনাদের সহযোগিতায় এই বাবা যেন চিকিৎসা পায়, আমি যেন আরো এভাবে কষ্ট করে দূর-দূরান্ত গিয়ে ভিডিও করতে পারি। আপনাদের সাহায্যের টাকা দেখার পরে আমি উৎসাহিত হই। কষ্ট করে, কষ্ট দিয়ে যদি কোনো মানুষ উপকৃত হয়, তাহলে মনের মধ্যে আনন্দ আসে, আরো করতে ইচ্ছে করে। তাই অনুরোধ করব, আমাকে সহযোগিতা করেন, আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করেন। আমি যেন আপনাদের এই সাহায্যগুলো দেখে অন্য মানুষের পাশে দাঁড়াতে পারি, অন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমাদের সিলেটের ম্যাগাজিন টিভিটি সাবস্ক্রাইব করে, ফলো করে সহযোগিতা করুন। সাতক টু সুনামগঞ্জ পেজ লাইক, ফলো করে সহযোগিতা করুন। ভালো থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই প্রত্যাশা রাখছি। আর সবাইকে যেন আল্লাহ তাআলা ঈমানি শক্তি বাড়িয়ে দেন, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ হাফেজ।